আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নাস্তানাবুদ করছে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। এরপরেই গুঞ্জন উঠেছে মারা গেছেন নেতানিয়াহু। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। উত্তাল মধ্যপ্রাচ্য। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া দোয়া ভাই, দোয়া করে। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এইমাত্র ইরানের হামলায় নেতানিয়াহু মারা গিয়েছে। দর্শক, যে ভিডিওটি দেখাবো এখন, তা দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া দোয়া ভাই, দোয়া করি একটু। আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে। আর সবাই দুই হাত তুলে দোয়া করি, কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, এখন পর্যন্ত অনেকটা ধোঁয়াশা আটকায় আছে। নিহু কি আসলে মরে গেছে কিনা আল্লাহ ভালো জানে। তো আমাদের ইরানের সর্বোচ্চ নেতা যখন আমরা সেম ঘটনাটা বললাম, আমিও নিউজটা করছিলাম যে না, তিনি নিরাপদে আছেন, ইরান স্বীকারোক্তি দেয় নাই। এখন ইসরায়েলও সেম স্টাইলে স্বীকারোক্তি দিচ্ছে না, হইতে পারে বাইচা আছে, আবার শেষও হয়ে যেতে পারে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের যে কার্যালয়, সেই অবস্থানগুলোতে ইরানের যে সামরিক ভান্ডারে থাকা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল বিদ্যুৎ গতিতে চলে। তো সেই খাইবার মিসাইল দিয়ে আঘাত করেছে আপনার ইরান, আর এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য সামনে এসেছে। অবস্থান নিহুর এখন পর্যন্ত স্পষ্ট না। নিহু কি এই অভিযানের সময় তার কার্যালয়ে ছিল, তার বাসভবনে ছিল? তথ্য সূত্র বলছে ছিল। যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে হয়তোবা ওই পারের পথে, আর যদি না, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থাকে বা সামহাও বুঝতে পারে যে ইরানের হাতে যে মেশিনারি আছে এটা চাইলে যে কোনো জায়গায় ইসরায়েলের নিয়ে খেলতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতেও পারে। তবে আমরা দোয়া করি যেন ঘটনা সত্যি হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, লক্ষ্যভিত্তিক এবং আকস্মিক এই হামলার কথা ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। অর্থাৎ তারা বলছে যে সুনির্দিষ্ট টার্গেট করে আমরা অভিযান চালাবো। খেয়াল আছে, আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম না জানি কালকে, যে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। প্রতিবেদনে বলছে এই অভিযানের পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। আর এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন রকম মন্তব্য করা হয়নি। দর্শক, তাসনিম নিউজ বলছে এই পর্যন্ত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন হয়েছে। এখন ইরানের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে তাদের মিসাইল টার্গেট করেছে, হিট করেছে, এমনকি তার যে বাসভবন সেখানেও একযোগে চালানো হয়েছে। কিছু মনে পড়তেছে না? একটু খেয়াল করেন তো। গতকালকে যখন গত পরশুদিন আমাদের সর্বোচ্চ নেতাকে শাহাদাত করানো হলো, তো এখানে একটা কৌশল অবলম্বন করা হয়েছিল। কৌশলটা কি ছিল? যে একযোগে ওনার কার্যালয়, ওনার বাসভবন বা সম্ভাব্য যে জায়গায় তিনি থাকতে পারেন, গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্য, এই সবকিছু মিলাইয়া তারা কিন্তু একসাথে একটা সিরিজ অভিযান চালাইছিল, যেন এ থেকে যদি তিনি বিয়ে যান বি শেষ হবে, বিয়ে থেকে সি যান সি শেষ হবে, যেখানেই হোক কোথাও না কোথাও তো আছে। এখন এই বান্দার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গরিবদের, আমাদের নিপীড়িত মানুষদের দোয়া কবুল করে এবং কি তাকে আল্লাহ যেন ওই পারে নিয়ে আনে। তো এখন পর্যন্ত ঘটনা নিয়ে নানান বক্তব্য আছে। ইসরায়েল মুখে কুলু পেটে রাখছে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম বলছে যে নিহু কার্যালয়ে ছিল, কেউ বলছেন বাসভবনে ছিল, কেউ বলছেন যে রেস্টে ছিল, কেউ বলছে যে বাংকারে ছিল, কেউ বলছে শেষ আলহামদুলিল্লাহ, কেউ বলছে না এখনো শিওর হওয়ার নাই, আমরা ছবি দেখি নাই। আবার এআই দিয়ে অনেক এডিট করা ছবি ভিডিও ভাইরাল হয়ে গেছে, কিন্তু এআই দিয়ে এগুলা অরিজিনালি
আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিউজটা না দিচ্ছি, তোমরা যারা আন্তর্জাতিক গণমাধ্যম অথেন্টিক তাদেরকে ফলো না করবেন, সো এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। বাট ঘটনা যে ঘটছে, শুকরান। আসসালামু আলাইকুম। দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে ছাই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। আমেরিকান সৈন্যদের নিজেদের বিলাসবহুল হোটেলে লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক আরব আমিরাত ও বাহরাইন। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা, ইসরায়েল ও তার দোসররা। সবার আগে এসব ডেরায় আঘাত হেনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে কেঁপে ওঠে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মানামার বিলাসবহুল হোটেল। গোপনে এসব হোটেলে আশ্রয় নেয়া মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তেই পরিণত হয় টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। খামেনি হত্যার প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের নতুন দফার হামলায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। রাজধানী আবুধাবিতে রাতের নিস্তব্ধতা ভেঙে শোনা গেছে ভয়াল বিস্ফোরণ। আল জাজিরা বলছে চলছে ইরানি মিসাইল ঝড়। একই সময়ে কাতারের রাজধানী দোহাতেও প্রায় আধা ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে থেমে নেই ইরানের হামলা। একই চিত্র বাহরাইনেও। বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী মানামাকে আশপাশের শহরের সঙ্গে যুক্ত শেখ খালিফা বিন সালমান সেতু বন্ধ করে দেয়া হয়েছে। প্রয়োজন ছাড়া প্রধান সড়ক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন এবারের হামলা ছিল বেছে নেয়া টার্গেটের ওপর। আমেরিকা সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেও তাদের সামরিক জনবল গোপনে অবস্থান করছিল আবুধাবি ও বাহরাইনের বিভিন্ন হোটেলে। সেই তথ্য পৌঁছে যায় ইরানের গোয়েন্দাদের হাতে। ফলাফল চোখ ফাঁকি দিতে পারল না আমেরিকা ও ইসরায়েল। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন সরাসরি লক্ষ্যবস্তু বানায় আবুধাবির হোটেলগুলোকে, যেখানে অবস্থান করছিল মার্কিন সামরিক সদস্যরা। সূত্র বলছে আবুধাবিতে ইসরায়েলি নাগরিকদের উপস্থিতিও তুলনামূলক বেশি। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু সামরিক হামলা নয়, বরং গোয়েন্দা সক্ষমতারও প্রদর্শন। ইরান দেখাতে চেয়েছে তাদের নজর এড়িয়ে নিরাপদে থাকা সম্ভব নয়। এখন প্রশ্ন, এই সংঘাত কতদূর গড়াবে? উপসাগরীয় আকাশে সাইরেনের শব্দ আর সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।